হ্যালো এভরিওয়ান, শুনে রাখো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি গভর্নমেন্ট জব সংক্রান্ত একটি নতুন ভিডিওর আপডেট নিয়ে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্যগুলি। গভর্নমেন্ট জব সংক্রান্ত সমস্ত তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে পাশে থাকুন। চলুন ভিডিওর এবার মূল বিষয়ে আসা যায়। আপনাদের জন্য একটি বড় সুখবর নিয়ে এসেছি। আইডিআই ব্যাংকে নতুন নিয়োগ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আইডিআই ব্যাংকে নতুন নিয়োগ পোস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। ভিডিও শুরুতেই আমি বলে দিই, এসটি এসসি ওবিসিদের জন্য বিশেষ সুবিধা এবং বয়সসীমা শুধুমাত্র 20 থেকে 25 বছরের মধ্যে হতে হবে এবং শূন্যপদ রয়েছে 676টি এবং আবেদনের শেষ তারিখ কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। পোস্টটিতে আবেদন চলছে। আবেদনের শেষ তারিখ 20/5/2025 পর্যন্ত। এবার চলে এসেছি ভিডিওটির মূল বিষয়বস্তুতে। তো বন্ধুরা, আইডিআই ব্যাংকের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ভ্যাকেন্সি কিন্তু বহু সংখ্যক বেরিয়ে এসেছে। তো অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে এসেছে, রিক্রুটমেন্ট অফ দ্য জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটি পোস্ট বেরিয়ে এসেছে। প্রথমে বলে রাখছি যে পোস্টটিতে সমস্ত কাস্টের ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকমের কোনো কাস্টের কিন্তু এখানে আলাদা করে কোনো কিছু বলা নেই, সমস্ত কাস্ট এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পোস্টের নাম হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং এখানে কিন্তু বহু সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে 676টি। সমস্ত কাস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোন কাস্ট থেকে কতজন নেওয়া হবে সেটা আমি এখন বলে দেব। আনরিজার্ভ ক্যান্ডিডেট অর্থাৎ ইউআর বা জেনারেল যেই সমস্ত ক্যান্ডিডেটরা আছো তোমাদের জন্য কিন্তু 271টি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। এরপর চলে যাচ্ছি এসসি বা শিডিউল কাস্টেরও কিন্তু বহু সংখ্যক ভ্যাকেন্সি, 140টি ভ্যাকেন্সি। এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব কাস্টের ক্ষেত্রেও কিন্তু 74টি ভ্যাকেন্সি। এরপর চলে আসছি ওবিসি অর্থাৎ ওরাল ব্যাকওয়ার্ড কাস্টের জন্য কিন্তু 124টি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। এবং ইডব্লিউএস এই সমস্ত ক্যান্ডিডেট আছে, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 67টি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। এবং পিডব্লিউবিডি এই সমস্ত কাস্টের ক্যান্ডিডেটদের জন্য কিছু সংখ্যক কিন্তু রিজার্ভেশন করা আছে। এখন আমি বলে দেবো যে এজ লিমিট। তো তোমাদের মনে হতে পারে যে মিনিমাম বা ম্যাক্সিমাম এজ কত, তো আমি আগেই বলে দিচ্ছি, মিনিমাম এজ হতে হবে 20 বছর। তো 20 বছরের পর থেকে তোমরা কিন্তু সবাই অ্যাপ্লিকেশনটিতে অ্যাপ্লাই করতে পারবে। আর ম্যাক্সিমাম এজ মানে কত বছর পর্যন্ত তোমরা পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবে, মানে 25 বছর, 20 থেকে 25 বছর পর্যন্ত যেই সমস্ত ক্যান্ডিডেটদের বয়স আছে তারা কিন্তু সবাই পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবে। এরপর চলে আসবো এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে সেটা অবশ্যই জানতে হবে। তো প্রথমেই বলে দিচ্ছি, ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে। তোমাদের অবশ্যই ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে উইথ মিনিমাম 60% ফর জেনারেল। অবশ্যই যেই সমস্ত ক্যান্ডিডেটরা জেনারেল থেকে অ্যাপ্লাই করবে, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য অবশ্যই ব্যাচেলার ডিগ্রিতে 60% থাকতে হবে। ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কিছুটা সুবিধে রয়েছে। তো এখানে একটা ডিসিপ্লিন থাকতে হবে ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। ওকে, রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমাদের একটা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। এবং এসটি এসসি এবং যেই সমস্ত পিডব্লিউডি ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু একটি বিশেষ সুবিধাটি হলো, যেখানে জেনারেলরা 60% থাকলে অ্যাপ্লাই করতে পারবে, সেখানে এসসি এসটি এবং যেই সমস্ত পিডব্লিউডি ক্যান্ডিডেট আছে তারা কিন্তু মাত্র 55% নাম্বার থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া এক্সট্রা যে যোগ্যতাটা থাকতে হবে সেটা হচ্ছে অবশ্যই কম্পিউটার সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। অবশ্যই কম্পিউটার লিটারেসিতে একটু হলেও আপনাদেরকে অ্যাডভান্স হতে হবে। ক্যান্ডিডেটসদের কাছ থেকে এক্সপেক্ট করছে যাতে করে মিনিমাম কম্পিউটারে যে সমস্ত প্রফিসিয়েন্সি থাকা উচিত সেগুলো যাতে করে ক্যান্ডিডেটদের মধ্যে থাকে। এরপর আমি বলে দেব যে পেমেন্ট। তো তোমাদের মনে হতে পারে যে কত টাকা করে আমরা ফর্ম ফিল আপটি করবো, কত টাকা পেমেন্ট করে আমরা ফর্ম ফিল আপটি করবো। তো আমি প্রথমে বলে দিচ্ছি যে এসটি এসসি এবং যেই সমস্ত পিডব্লিউডি ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু বিশেষ সুবিধা, তারা শুধুমাত্র 250 টাকা দিয়ে কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে। বাট প্রসিডিওর আছে সেটা সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে আছে। আমি বলে দেবো যে হাউ টু অ্যাপ্লাই।
অ্যাপ্লিকেশনটিতে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই থ্রু দ্য অনলাইন মোড, ক্যান্ডিডেটরা সবাই কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করবে। ডেট, আবেদনের প্রথম তারিখ এবং আবেদনের শেষ তারিখ। তো প্রথমে বলে দিচ্ছি, আবেদনের প্রথম তারিখ কিন্তু এখনও শুরু হয়নি। আবেদনের প্রথম তারিখ শুরু হবে 8ই মে 2025 থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 মে 2025। অর্থাৎ যারা যারা ফর্মটি, ডেট কিন্তু বেশি দিন নেই, ফর্মটি ফিল আপ করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে, সেটা তোমরা পার্সোনাল যে ইমেল আইডিটা দেবে এবং যে মোবাইল নাম্বারটা দেবে সেটা অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার থাকতে হবে। এবং ফর্মটি ফিল আপ করার পর তোমরা বারে বারে চেক করে নেবে যাতে করে ফর্মটিতে কোনো রকমের কোনো ভুল না থাকে, কারণ যদি কোনো রকমের কোনো ভুল থাকে তাহলে ফর্মটি ক্যান্সেলও হতে পারে। আজকের ভিডিও ছিল এত দূরই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।